নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো সরাসরি একদম আমাদের যে মেন খবর সেই খবরে পৌঁছে যায়। তো যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো, যারা বিশেষ করে আইটিআই অর্থাৎ আইটিআইয়ের ফিটার আর ইলেকট্রিশিয়ান কোর্স করেছো, তাদের জন্য কিন্তু ভীষণ রকমের একটা হেল্পফুল ভিডিও এবং তোমাদের সামনে কিন্তু একটা চাকরির ধামাকা অফার আসছে। তো যে কথাটা আমি আজকে বলবো যে WB ECTCL, WB PDCL এবং DCL এর একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। DCL এর যে ইন্টারভিউ সেশন আমরা অলরেডি করছি, সেটা তোমরা ইউটিউব মারফত জেনে গেছো। আমাদের পরপর সেটা তোমরা কথা বলতে পারো। যারা নতুন দেবে তারা এই নম্বরে ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, যে নম্বর আমি দিচ্ছি এখানে। মেন যে খবরটা আজকে আরও একবার আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে WB ECTCL এর একটা বিশাল রিক্রুটমেন্ট কিন্তু আগামী দিনে আসছে। সেই আগামী দিনে যারা অনলি আইটিআই স্টুডেন্ট, আইটিআই ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট, তাদের জন্যই কিন্তু একটা ভীষণ রকমের ভাইটাল নিউজ। কেন না, যে 2017-তে রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় 120টার মতো পোস্ট ছিল। 2018-তে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানেও অ্যাপ্রক্স 115টা পোস্ট ছিল। 2023-এ প্রায় 20+ হয়তো 25-এর কাছাকাছি পোস্ট ছিল। তারপর কিন্তু আবার আসছে 2026-এর নভেম্বর-ডিসেম্বরের দিকে এই রিক্রুটমেন্টের কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার কথা আছে এবং 2027-এর একদম প্রথমেই কিন্তু এক্সাম হবে। এখন অনেক স্টুডেন্ট ভাবছে হয়তো যে অনেকটা টাইম আছে, আমি আগে থেকে পড়ে কিছু লাভ নেই, ওখানে সময় পড়লে হয়ে যাবে। কিন্তু না, আমরা এই WB ECTCL এর একদম কোর ক্লাস আমরা শুরু করেছি, একদম পুরো আইটিআইদের ক্লাস। যারা ইলেকট্রিশিয়ান আইটিআই করেছো তাদের জন্য কিন্তু ক্লাস থাকবে অনলি রবিবার ফুল ডে একটা ক্লাস থাকবে। 10:45 বা 10:30টার মধ্যে টেকনিক্যাল ক্লাস স্টার্ট হবে। 2.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা টেকনিক্যাল ক্লাস হবে। তারপর টিফিন আওয়ার্স থাকবে এবং তারপর যে নন টেকনিক্যালের পার্টটা ছিল সেই নন টেকনিক্যালের পার্টের ক্লাস হবে। অর্থাৎ ম্যাথ হবে, ইংলিশ হবে, জিকে হবে এবং বাংলা হবে। তো এটা কিন্তু ফুল পুরনো সিলেবাসের উপর ডিপেন্ড করে আমি বললাম। এখন বর্তমানে যদি পিএসসি পরীক্ষা নেবে, এটা তোমরা জেনেই নিয়েছো বা জেনেই গেছো, পিএসসি পরীক্ষা নিলে তার সিলেবাস কী হবে সেটা যাই হোক, কিন্তু মূল যে ফিচার্স টেকনিক্যাল তোমার কিন্তু থাকবেই এবং তার সাথে নন টেকনিক্যালে তোমার কিন্তু ম্যাথ এবং বাংলা, ইংলিশ অবশ্যই থাকার সম্ভাবনা প্রবল। তাই আমরা একদম প্রথম থেকে যেসব স্টুডেন্ট এই ভিডিও দেখছো, অবশ্যই আমি তোমাদের বলবো ভিডিওটা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের একটা ভাইটাল সুযোগ। আমি এই কথাটা কেন বলছি, বহু ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট আমার গতবারে তুমি দেখবে, এই তোমরা যদি ইউটিউব চ্যানেলে দেখো, এই 17, 18, 23-এ যারা পেয়েছিল আমি কিন্তু সবার সাক্ষাৎকার এখানে দিয়েছি। অনেক স্টুডেন্টের সাক্ষাৎকার আমি দিয়েছি। DCL এবং TCL দুটোরই দেওয়া রয়েছে এবং PDCL-এরও সাক্ষাৎকার আমি 2জন না 3জনের দিয়েছি। পরপর দেখবে, সেগুলো দেখতে পাবে। এখন বিষয় হচ্ছে, যেহেতু এবছর 5 বছরের কিন্তু ছাড় আছে, হ্যাঁ অবশ্যই কিন্তু এটা ভাইটাল পয়েন্ট, কারণ বহু স্টুডেন্টের বয়স কিন্তু শেষ হয়ে গেছিল। তাই যারা জেনারেল তারা 37 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এবং যারা ক্যাটাগরি আছে তারা আরও 5 বছর করে এগিয়ে যাবে। অর্থাৎ লড়াই কিন্তু তুলনামূলক একটু হাড্ডাহাড্ডি হবে এবং সেক্ষেত্রে অনলি কিন্তু আইটিআই পাস। তাই যারা অনলি আইটিআই পাস, দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ ছিলে, একদম নতুন প্রথম থেকে কিন্তু আমরা এই টেকনিক্যাল ক্লাস এবং তোমাদের সম্পূর্ণ আলাদা ক্লাস, এটা কিন্তু প্রত্যেক রবিবার হবে। রবিবার ছাড়া অন্য কোনো দিন ক্লাস হবে না। যদি এক্সট্রা নন টেকনিক্যাল ক্লাস করতে চাও তাদের আমরা টাইম দেবো, একটা বুধবার টাইম, একটা শনিবার টাইম। তাহলে আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো। আমি বলবো এরকম চ্যাপ্টার ধরে তোমরা যদি পড়ো, সেক্ষেত্রে আমরা কিন্তু সিস্টেমটা এইভাবে সাজিয়ে দিয়েছি। একদম ডিসি মেশিন, ডিসি জেনারেটর, ডিসি মোটর, অল্টারনেটর থেকে শুরু করে ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ মোটর, 3 ফেজ মোটর এবং সেখানে বেসিক কনসেপ্ট কি, যেমন ইলেকট্রিসিটি, রেজিস্ট্যান্স, ডিসি থিওরি, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, এসি থিওরি, পলিফেজ। তারপর এদিকে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু পার্ট তোমাদের কত বেসিক, ডায়োডস, রেকটিফায়ার, এগুলো কিন্তু পরপর আমরা ক্লাস দেবো। সোল্ডারিং সেফটি হেল্প থেকে দেবো, কমন এগুলো থেকে দেবো। পরপর আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে একদম সুন্দর করে প্রথম থেকে এই ক্লাসগুলো যত দ্রুততার সাথে আমরা কিন্তু শেষ করব। এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে, সে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কিন্তু যেসব আমাদের কোশ্চেন আমাদের কাছে জমা আছে বা কিছু লেখা আছে, সেগুলো কিন্তু আমরা ফুল সলিউশন করব। তাই বলবো যারা ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট, যারা অনেক দিন পড়া থেকে ডিটাচ আছো, তারা আমাদের গুরুকুলের একদম এই ইলেকট্রিশিয়ান যে
ক্লাস আমরা শুরু করছি আগস্ট মাসের ফার্স্ট উইক, অর্থাৎ 3 তারিখ, হয়তো রবিবার পড়েছে, ওই 3 তারিখ থেকে আমরা কিন্তু ক্লাস স্টার্ট করব। ফুল অফলাইন ক্লাস, বারবার বলছি এটা ফুল অফলাইন ক্লাস হবে, কারণ বহু স্টুডেন্ট অনেকে জব করে আমাকে ফোন করছো যে স্যার টিসিএল কবে বেরোবে, আমরা অনলাইন ক্লাস করব, কিন্তু না, আমরা টিসিএলের যেটা আইটিআই সেকশানের যেটা আইটিআই ক্লাস হবে সেটা কিন্তু আমরা অনলি অফলাইনেই করাবো, একদম রবিবার করে। হ্যাঁ, অনলি একটা ডেট তোমাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি, কারণ ফুল একটা ডেট আই টু আই কন্ট্যাক্ট না করলে, বাড়িতে শুধু অনলাইন ক্লাস করলে এইভাবে পাওয়ানোটা খুব টাফ। তাই আমরা 10:30টার মধ্যে, একটু বেলাটা দেরি করে রাখছি, 10:30 থেকে টেকনিক্যাল ক্লাস স্টার্ট করব, 1টা পর্যন্ত, 1:10-15 পর্যন্ত টেকনিক্যাল ক্লাসটা নেবো, একটু বেশি টাইম নেব, তারপর টিফিন আওয়ার্স, তারপর পরপর 2টো ক্লাস আমাদের নন টেকনিক্যাল স্যারেরা নেবেন, আলাদা আলাদা টিচার থাকবে, একদম ফুল ফেজেই ক্লাসটা আমরা করাবো। তাই যারা যারা আমাদের এই ক্লাসে জয়েন হতে চাইছো, আমি যে হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি বা যে নম্বরটা দিয়েছি, এটা হোয়াটসঅ্যাপ আছে, ফোন কল আছে, এটা করতে পারো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত, অর্থাৎ যেটা ক্যানিং লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল, এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন নামখানা লোকাল, এই যে ট্রেনগুলো সাউথ লাইনে আসে, আমাদের গড়িয়া স্টেশনের কাছে একদম সেন্টার অবস্থিত। তো যারা যারা একদম এই অফলাইন ক্লাসে জয়েন হতে চাইছো, আমাকে এই নম্বরে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও, বা আগে থেকেও তুমি এখানে এসে যোগাযোগ করে নিতে পারো, সেখান থেকে নোটস বা কিছু নিয়ে কালেকশন করে নিতে পারো। তো এই টোটাল ফেজটাই আমরা শুরু করছি আগস্ট মাসের একদম ফার্স্ট রবিবার থেকে শুরু করছি। তো যারা যারা এই সুযোগটা নিতে চাইছো, খুব ভালো করে বলবো একদম সিস্টেমেটিক পড়াশোনা করো, কারণ এটা অনলি কিন্তু আইটিআই ছেলেরাই দিতে পারবে, অন্য কোনো ট্রেডও দিতে পারবে না, অনলি কিন্তু আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড দিতে পারবে। তাই খুব ভাইটাল একটা পরীক্ষা। তো এবার অনেক স্টুডেন্টের আমার কাছে রিকোয়ারমেন্ট ছিল, স্যার সিট কতগুলো থাকে? যদি সিট খুব কমও থাকে, আমরা ধরে নিতে পারি 100-217 কাজ যে সিট বেরিয়েছিল, 120টা সিট কিন্তু কাছাকাছি থাকার সম্ভাবনা খুব প্রবল। তাই বলবো যারা যারা ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট আছো, যারা অনেক দিন থেকে পড়া থেকে ডিটাচও হয়ে গেছো, বা আমাদের যারা পুরনো স্টুডেন্ট হয়তো অন্যান্য কাজে চলে গেছো, সবার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি, আবার তোমরা এই ক্লাসটা জয়েন করো। আমাদের স্বনামধন্য যে 2জন শিক্ষক ইলেকট্রিশিয়ানের আছেন তারাই থাকবেন, এবং একদম সুন্দর করে 2টো পার্টে আমরা কিন্তু এটা কমপ্লিটটা করে দেবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। একদম এই বাম্পার সুযোগ, মানে সত্যি গভর্নমেন্টের এই রিক্রুটমেন্ট যদি হয়, অনেক আইটিআই ছেলের মুখে কিন্তু হাসি ফুটবে। ঠিক আছে, একটা ভীষণ ভালো রিক্রুটমেন্ট, টিসিএলকে রাজার চাকরি বলা হয়, এটা তোমরা অনেকে হয়তো কথা প্রসঙ্গে তোমরা শুনেছো। তাই বলবো এই পরীক্ষার প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই কিন্তু এই গুরুকুল স্টাডি সেন্টার একদম আমাদের সম্পূর্ণ অফলাইন ব্যাচে 3 থেকে 4 জন স্যার থাকবেন, পুরো সিস্টেমটা আমরা কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতিটা শুরু করে দাও।